দমকল মন্ত্রী তথা অবজারভার সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পোস্টার এবং হারোয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। সুজিত বসুর পাশাপাশি বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জির বিরুদ্ধেও এই পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে, জেলা সভাপতিকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে এই বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের ক্ষতি করছে, বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বসিরহাট তৃণমূলের INTTUC সভাপতি কৌশিক দত্ত। হারোয়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দমকল মন্ত্রী তথা অবজারভার সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পোস্টার। দেখুন, কে বা কারা পোস্টার মেরেছে আমাদের জানা নেই। পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব বিষয়টা দেখছে অত্যন্ত গুরুত্ব সহকারে। কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্বই কাম্য নয়। হারোয়া বা মিনাখায় তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন রয়েছে এবং যে জিনিসটা ঘটছে সেটা কাম্য নয়। সুজিত বসু আমাদের নমস্য শ্রদ্ধেয় নেতা। পাশাপাশি এটাও ঠিক, কারা করেছে বিষয়টাকে আমরা পার্টি দেখছি, ঊর্ধ্বতন নেতৃত্ব বিষয়টা দেখছে, তদন্ত হবে ব্যাপারটা। ওদের নিজেদের যে সমস্ত পোস্টার পড়েছে শুনেছি, দেখেছি, তো ওদের নিজেদের মধ্যেই আর এক তোলাবাজরা বড় তোলাবাজের বিরুদ্ধে হয়তো ভাগ দিচ্ছে না, সেই জন্য তাদের সরিয়ে দিয়েছে, সেই জন্য এই তোলাবাজরা তার বিরুদ্ধে পোস্টার করছে। এটা ওদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার, আর এটা নিয়েই তৃণমূল, এটা না হলে তৃণমূল থাকবে না। অতএব এ বিষয়ে আমাদের মনে হয় মন্তব্য না করাই ভালো। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, আর এটা চলবে। ও ছোট থেকে বড় মাঝারি সবাই ওই একই তালে ব্যস্ত, যার ভাগে কম পড়ছে সে চেঁচাচ্ছে, এটাই স্বাভাবিক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, কোথায় পোস্টার পড়েছে, পোস্টারে কি লেখা রয়েছে, এই বিষয়ে স্থানীয়রাই বা কি বলছেন? দেখো, হারোয়ার কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই পোস্টার পড়ে, অর্থাৎ আজ সকাল হতে কিন্তু হারোয়া বিভিন্ন এলাকায় এই পোস্টার কিন্তু দেখতে পায় এলাকাবাসীরা। তারপরে কিন্তু যেটা দেখা যায়, অর্থাৎ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর নামে কিন্তু এই পোস্টার পড়েছে। অর্থাৎ তোমাকে জানিয়ে রেখে, চলতি মাসের 19 তারিখে বসিরহাটে কর্মীদের নিয়ে একটি সভা করেছিলেন। সেখান থেকে কিন্তু হারোয়ার যে তৃণমূল নেতা ফরিদ জমাদারকে কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু ইতিমধ্যে কিন্তু সরগম পড়ে যায়। অর্থাৎ তারপরে কিন্তু ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিন্তু হারোয়ার তৃণমূল নেতা খালেক মোল্লা তিনি কিন্তু বিরোধিতা করেছেন, কেন সরানো হলো ফরিদ জমাদারকে। তিনি ভালো সংগঠন দক্ষ রাজনীতিবিদ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু পোস্টার পড়ে, সেখানে কিন্তু যুব তৃণমূল কংগ্রেস লেখা আছে এবং একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু পোস্টার ফেলা হয়। এমনকি শুধু দমকল মন্ত্রী সুজিত বসু নয়, এবং বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার যে সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় সেখানে নাম আছে। অর্থাৎ সুজিত বসু বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু অবজারভার, তিনি কিন্তু বসিরহাট লোকসভার এলাকাতে তিনি কিন্তু দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দায়িত্ব দিয়েছেন, তিনি সংগঠনটা সাজাচ্ছেন নতুন করে। অর্থাৎ তারপরে কিন্তু এই যে ফরিদ জমাদারকে কিন্তু বাদ দেওয়ার পরে কিন্তু বেশ গতকালকেও আমরা দেখেছি একাধিক কিন্তু মুখ খুলেছেন হারোয়া তৃণমূল নেতা খালেক মোল্লা। তারপর আজ সকালে দেখা যাচ্ছে কিন্তু সেই পোস্টার পড়েছে, সেই পোস্টারে কিন্তু একাধিক দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে সুজিত বসুর নামে, এবং জেলা সাংগঠনিক জেলা সভাপতির নামে নিয়ে ইতিমধ্যেই কিন্তু নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম তৃণমূলের বসিরহাটের যে বসিরহাট মহকুমা তৃণমূল নেতা কৌশিক দত্ত। তিনি বলেছেন, কে বা কারা এই পোস্টার ফেলেছে আমার জানা নেই, কিন্তু দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা জানানো হয়েছে, দল তার ব্যবস্থা নেবে। পাশাপাশি বিজেপিরা কিন্তু কটাক্ষ করেছেন, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জেরেই ভাগাভাগি নিয়ে কিন্তু এই যার জেরেই পোস্টার পড়েছে। অর্থাৎ ইতিমধ্যে রাজনৈতিক কিন্তু চাপান্তর কিন্তু শুরু হয়েছে, এমনটা কিন্তু বলা যায়। সঞ্জীব, তোলাবাজির অভিযোগ, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে এবং সেই বিষয় নিয়ে পোস্টার উঠছে। এই তোলাবাজি কেন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে? দেখো, এই তোলাবাজির যে অভিযোগ, অর্থাৎ যেখানে সেই পোস্টারে যেটা লেখা আছে, অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বোস তিনি এবং দলের বেশ কিছু সাংগঠনিক বেশ কিছু নেতাদের নিয়ে এই যে তোলাবাজি করে ওই তোলাবাজি করেছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে সেই পোস্টারের মাধ্যমে। অর্থাৎ তারপরে কিন্তু ওই ফরিদ জমাদার, অর্থাৎ হারোয়ার যে 2 নম্বর ব্লকের সভাপতি ছিল ফরিদ জমাদার, তাকে কিন্তু পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম বসিরহাট মহকুমার যে তৃণমূলের নেতা আছে, তিনি যেটা বলেছিলেন,
তিনি যেটা বলেছেন, অর্থাৎ তৃণমূলের কে বা কারা পোস্টার ফেলেছে এই তোলাবাজি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এর সাথে কোনো তোলাবাজি কোনো জড়িত নয়। সুজিত বসু যে দায়িত্ব পেয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রের যে দায়িত্ব পেয়েছে, অর্থাৎ অবজারভারের দায়িত্ব পেয়েছে, তিনি দক্ষ সংগঠন করছেন এবং বসিরহাট মহকুমার যে তৃণমূলের যে সাংগঠনিক জেলা আছে, একের পর এক তিনি কিন্তু সাজিয়ে তুলছেন। অর্থাৎ সামনে আবার ভোট আসছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তোলাবাজি অভিযোগ তৃণমূল নেতৃত্ব পুরোটা কিন্তু অস্বীকার করেছে। বেশ, একেবারেই সঞ্জীব তুমি সঙ্গে থাকো। আমরা আরো একবার দেখাই হারোয়ার সেই পোস্টারের ছবি এবং দমকল মন্ত্রী তথা অবজারভার সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এই পোস্টার পড়েছে। হারোয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি এবং গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে সুজিত বসুর পাশাপাশি বসিরহাটে তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জির বিরুদ্ধেও এই পোস্টার পড়েছে এবং পোস্টারে লেখা রয়েছে জেলা সভাপতিকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে এই বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের ক্ষতি করছে। বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাই কিন্তু বলেছেন বসিরহাটের তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত। সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এবার পোস্টার পড়লো এবং সেই পোস্টার পড়েছে হারোয়াতে এবং পাশাপাশি চেয়ারম্যান সরোজ ব্যানার্জির বিরুদ্ধেও পোস্টারে লেখা জেলা সভাপতিকে টাকা দিয়ে ভুলিয়ে রেখেই বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের ক্ষতি করছে। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সঞ্জীবের কাছে। সঞ্জীব, এই গোটা বিষয়কে কেন্দ্র করে বিরোধীরা তারা কি বলছেন? দেখো, আমরা কথা বলেছিলাম অর্থাৎ বিরোধী অর্থাৎ বিজেপি যে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যে আছে সভাপতি আছে তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, অর্থাৎ তৃণমূলের যে ভাগাভাগি অর্থাৎ কে কত ভাগ পাবে এই নিয়ে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব যার জেরেই কিন্তু এই পোস্টার পড়েছে। পোস্টারে যেসব আছে তোলাবাজির কথা বলা হয়েছে সেটা কিন্তু বাস্তব, এমনটাই কিন্তু দাবি করেছেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি বেশ সঞ্জীব, তিনি বলেছেন যে সঞ্জীব এই খবরে নজর রাখো। আপাতত ধন্যবাদ।